বিএনপির সামনে ক্ষমতার সামনে অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে। আপনারা সেই দেয়াল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা বলি এনসিপি হচ্ছে সেই দেয়াল। এনসিপি সেই দেয়াল তৈরি করে রাখছে। বিএনপিকে যদি আগামী দিনে ক্ষমতা আসতে হয়, এনসিপিকে মুখোমুখি দাঁড় করিয়ে তারপর ক্ষমতা আসতে হবে। এনসিপি এখন পর্যন্ত তার সর্বোচ্চ ঐক্য ধরে রাখতে পারছে। আমাদের এনসিপি সারা দেশে সাংগঠনিক একটা আমাদের মোটামুটি কাঠামো তৈরি হয়েছে। মোটামুটি কাঠামো হওয়ার পরে এতগুলো ষড়যন্ত্র থাকা সত্ত্বেও আমাদের এনসিপি কোথাও ভাঙা হয়েছে? কোথাও কি ভাঙনের সৃষ্টি হয়েছে? দু একজন লোক যারা নাকি হয়তো বিভিন্ন ধরনের ফায়দাবন্দি নিয়ে বা বিভিন্ন ধরনের হাই অ্যাম্বিশন নিয়ে আমাদের দলে যুক্ত হয়েছে, যে এটা হয়তো ক্ষমতার কাছাকাছি একটা দল, এই দলের অনেক সুযোগ সুবিধা পাবো, বিভিন্ন ধরনের কমিটিতে আসছে, কমিটিতে এসে দেখে যে না, এখানে আসলে বেসিক্যালি অনৈতিক কিছু করার সুযোগ নাই। সেই জায়গা থেকে দু একটা জেলা থেকে দু একজন পদত্যাগ করছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো যেটা অনেক বেশি হয়েছে আমরা দেখছি। আমরা এই জায়গা থেকে রাজনৈতিক অনৈক্যের কথা বলা যাবে না এই জায়গায়। তবে বলা যেতে পারে যে আমাদের যে 24-এ যে একটা ঐক্য ছিল, সেই ঐক্যটা কি আছে? দেখেন, এত বড় একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে আমরা এনসিপি কখনোই বলি না যে আমরা একক স্টেক ওইখানটায়। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের স্টেক ছিল, বিএনপি ছিল, জামায়াত ছিল, গণ অধিকার পরিষদ ছিল, আরো ডান বাম অনেক রাজনৈতিক দল ছিল, তাদের একটা স্টেক ছিল। যখন রাজনৈতিক গণঅভ্যুত্থানের মোমেন্টাম শেষ হয়ে তারা যখন প্রত্যেকে নিজ নিজ প্ল্যাটফর্মে চলে গেছে, এই গণঅভ্যুত্থানের নেতৃত্বে তখন এনসিপিকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছে। যখন প্রতিদ্বন্দ্বী মনে করছে, তার বক্তব্য দিবে প্রতিদ্বন্দ্বীর মতো, তখন এটাকে অনৈক্য বলা যাবে না। যে যার স্টেটটা বুঝে নিতে চাইছে, এটাকে অনৈক্য বলা যায় না। বিএনপি তার স্টেট বুঝে নিচ্ছে, জামায়াত তার জায়গাতে তার স্টেট বুঝে নিচ্ছে, এনসিপি তার জায়গা থেকে যে রাজনৈতিক পোলারাইজেশনে থেকে যে 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই বাস্তবায়নের লক্ষ্যে নতুন রাজনৈতিক একটা পোলারাইজেশন করছে। এই জায়গাগুলোতে আমরা কখনোই বলতে পারি না যে এনসিপির মধ্যে অনৈক্য রয়েছে। এনসিপি যথাযথ ঐক্য মধ্য দিয়ে যাচ্ছে। আরেকটা প্রশ্ন ছিল যে এনসিপি কি বিএনপির সাথে পারবে? আমরা বলছি আগামী দিনের রাজনীতি হবে এনসিপির রাজনীতি। আগামী রাজনীতি হবে গণঅভ্যুত্থান 2024 সালের যে চেতনা রয়েছে, সেই চেতনা ভিত্তিক রাজনীতি। 2014-এর বেশি যে শহীদ রয়েছে, সেই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার রাজনীতি হবে। আগামী দিনে আমরা দেশের মানুষের রাজনীতি করব। সেই জায়গা থেকে আমরা বলছি আমরা 2026 সালে নির্বাচনে আমরা বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেব এবং বিএনপিকে ফেস করে বিএনপিকে ক্ষমতা দেওয়ার শপথ নিতে হবে। আমি পিছন থেকে বলি, আপনারা শুনেছেন তারেক রহমান আজ থেকে 8 মাস আগে একটা ফেসবুক লাইভে এসে বলেছিল, আপনারা কেউ মনে করবেন না যে বিএনপি ক্ষমতায় চলে আসছে। একটা জিনিস মাথায় রাখবেন, বিএনপির সামনে অদৃশ্য এক দেয়াল অপেক্ষা করছে। গত কয়েকদিন আগে যখন চাঁদাবাজির অভিযোগ মিরপুরে যখন এক ব্যবসায়ীকে পাথর দিয়ে ফেল দিয়ে বিএনপির যুবদল নেতারা হত্যা করে, তখন ওই রাতে তারেক রহমান আবার লাইভে আসে। লাইভে ঠিক ওই দিনের মেসেজটা আবার পুনরায় তিনি বলেন, আমি আপনাদেরকে 8 মাস আগে বলেছিলাম বিএনপির সামনে ক্ষমতার সামনে অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে। আপনারা সেই দেয়াল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা বলি এনসিপি হচ্ছে সেই দেয়াল। এনসিপি সেই দেয়াল তৈরি করে রাখছে। বিএনপিকে যদি আগামী দিনে ক্ষমতা আসতে হয়, এনসিপিকে মুখোমুখি দাঁড় করিয়ে তারপর ক্ষমতা আসতে হবে। আমরা অভ্যুত্থানের 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি, আমি একজন মনীষীর কথা বলি, তিনি ডক্টর প্রফেসর শরীফুল্লাহ খান। তিনি বলছিলেন মানুষের স্মৃতি খুবই দুর্বল, মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। 1971 সালের যুদ্ধের পর যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন এই হাসিনার চেয়ে ভয়াবহ, আয়নাঘরের চেয়ে ভয়াবহ ফেসিবাদ কায়েম করেছিল শেখ মুজিব। 10,000-এর বেশি নেতাকে আয়নাঘরের চেয়ে বেশি নির্যাতন করেছিল। 10 লক্ষের চেয়ে বেশি শাসক নেতাকর্মীদেরকে নির্যাতন করেছিল। সেই নির্যাতনের ফলেই এই যে শেখ মুজিব 1975 সালে গণবিপ্লবের মুখে নিহত হন, সেটা একদিন দুই দিনের কর্মকাণ্ডের জন্য না, তার দীর্ঘ
হত্যা করা হয়। আগস্টের 5 তারিখ 75 সালের আগস্টের 15 তারিখ এবং 2024 সালের আগস্টের 5 তারিখ দুইটার মধ্যে চরম একটা যোগসূত্র রয়েছে। চরম যোগসূত্রটা হচ্ছে দুইটাই ফ্যাসিবাদের কারণে পতন হয়েছে, দুইজনের পতন হয়েছে ফ্যাসিবাদের কারণে। মানুষ শেখ মুজিবকে ভুলে গেছে। শেখ মুজিবকে ভুলে যাওয়ার কারণে শেখ হাসিনাকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র তারা বেঁধে উঠছে। 15 আগস্ট দেখেছি যারা গত বছর 24 সালে 15 আগস্টে ফেসবুক পোস্ট দেয়নি, যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিল, 2025 সালের 15 আগস্ট আসার পরে আমরা দেখি তারা শেখ মুজিবকে নিয়ে রসদ পোস্ট দিচ্ছে। এই পোস্ট দেওয়ার মাধ্যমে তারা শেখ হাসিনার ফ্যাসিবাদকে আবার এন্ডোর্স করছে। তার 1400 বেশি হত্যাকে গণহত্যাকে এন্ডোর্স করছে। প্রায় 10,000-এর বেশি মানুষের যে হাত পা চোখ নষ্ট হয়েছে, সেই নির্যাতনকে কিছু মানুষ আবার এটি এন্ডোর্স করার চেষ্টা করছে। আপনারা জানেন যে আমাদের বিপ্লবে, আমাদের গণঅভ্যুত্থানে যে বিপ্লবীরা রয়েছে, সমন্বয়করা রয়েছে, সেই সমন্বয়কদের বিতর্কিত করার মাধ্যমে 24কে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা বলে দিচ্ছি 24 আমার অহংকার, 24 আমার রক্ত দিয়ে কেনা, 24 আমার ভাইয়ের রক্ত দিয়ে কেনা, 24 আমার ভাইয়ের অঙ্গ দিয়ে কেনা, চোখ দিয়ে কেনা, হাত দিয়ে কেনা। সুতরাং 24কে বিতর্কিত হতে আমরা দিব না যতদিন 24-এর বিপ্লবীরা এই বাংলার মাটিতে বেঁচে থাকবে।